আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরেরার পদত্যাগ চাচ্ছি। জাতীয় ফুটবল দলের হেড কোচ কাবরেরার পদত্যাগ দাবির ঘটনা কেড়ে নিয়েছে বাফুফের সংবাদ সম্মেলনে সব আলো। নারী ফুটবলের সাফল্য, ঘরোয়া ফুটবলের কাঠামো, এমন অনেক কিছুই ঢাকা পড়ে গেছে। সভাপতি তাবিদ আওয়াল ছাড়াও বিভিন্ন কমিটির দায়িত্বে থাকা সদস্যরা তুলে ধরেছেন প্রেক্ষাপট ও আগামীর পরিকল্পনা। নারী ফুটবলের সাফল্যের পাশাপাশি নতুন মৌসুমে ঘরোয়া ফুটবলের পরিকল্পনাও চূড়ান্ত। ইন্দোনেশিয়া এবং জর্ডানের সাথে ফিফা ফ্রেন্ডলি এবং প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, সেখানে তারা দুটাই ড্র করেছে অনেক স্ট্রং টিমের সাথে, যে কারণে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 133 থেকে 5 ধাপ এগিয়ে এখন তারা 128-এ আছে। প্রিমিয়ার লিগ শুরু করব 19 সেপ্টেম্বর 2025, ফেডারেশন কাপ শুরু করব 23 সেপ্টেম্বর 2025। আমরা আমাদের সুপার কাপ যেটা গতবার হওয়ার কথা ছিল আমরা করতে পারিনি, এবার ইনশাল্লাহ আমরা করব। ক্লাবগুলো যাতে আমাদের ফুটবল উন্নয়নে আরও ভূমিকা রাখেন এবং এখানে জয়লাভের মধ্য দিয়ে যাতে আমাদের ক্লাব র্যাঙ্কিং এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার একটু ভিন্নভাবে শুরু হচ্ছে পাইনিয়র ফুটবল লিগ। ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ করে হবে এই লিগ, যেখানে অংশ নেবে 70টির বেশি দল। আর সেপ্টেম্বরে মাঠে গড়াবে জুনিয়র ডিভিশন লিগ। তারুণ্যের উৎসব অনূর্ধ্ব 15 ফুটবল লিগের কারণে এখনো শুরু করা সম্ভব হয়নি জেলা ফুটবল লিগ। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের আগেই শুরু করব। ফুটবলের যে জাগরণ উঠেছে, এই জাগরণটা ঢুকতে সবার সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আমাদের 2 থেকে 3টা ডিস্ট্রিক্ট সেকেন্ড ডিভিশন লিগ শুরু করেছে। তো এই মাসের ভিতরে আমাদের 15 থেকে 20টা ডিস্ট্রিক্ট লিগ পরিচালনা করবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। এত বড় গুরুদায়িত্ব দিয়েছে আমাকে, আমি ইনশাআল্লাহ অবশ্যই ওনার কমান্ড মেনে অক্টোবরের শেষে স্টার্ট করব ইনশাআল্লাহ, প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আলোচনা করে। অলরেডি প্রায় 9টা কোর্স আমরা সম্পন্ন করেছি, এর ভিতরে ABC এবং গ্রাসরুট ছিল। বাফুফের বর্তমান কমিটি জোর দিয়েছে প্রচার প্রসারে। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে খেলোয়াড়দের প্রোফাইল এবং ফুটবলের ইতিহাস জানা যাবে সহজেই। আমরা কিন্তু চেষ্টা করব এখন কিছু কিছু প্লেয়ারদেরকে টার্গেট করে ওদের ক্লাবদেরকে প্রতিনিয়ত এই সফটওয়্যারের মাধ্যমে ডাটাগুলি শেয়ার করতে। অর্ণব বাপি, 71।